পরিযায়ী শ্রমিক নিয়ে আবারও বড় ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, রাজ্যে বসবাসকারী যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে এই মুহূর্তে কাজ করছেন, সেখানে যদি কোনো সমস্যা হয় বা অত্যাচারিত হয়ে সেখান থেকে যদি কেউ ফেরত আসেন এবং এই শ্রমশ্রী প্রকল্প যেটা পরিযায়ী শ্রমিকদের জন্য বানানো হয়েছে, এখানে যদি তিনি আবেদন করেন, তাহলে এককালীন আবেদন করলেই প্রথমে 5,000 টাকা তাদেরকে দেওয়া হবে ভ্রমণ বাবদ বা ভ্রমণ খরচ বাবদ, এবং পরবর্তীতে 12 মাস প্রতি মাসে 5,000 টাকা করে, অর্থাৎ 1 বছরে 5-12 60,000 টাকা। তো মোট তিনি কিন্তু 1 বছরের মধ্যে 65,000 টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে। শুধু 65,000 টাকাই নয়, পাশাপাশি আরও একাধিক সুবিধা এই পরিযায়ী শ্রমিকদেরকে দেওয়া হবে। তার জন্য কিন্তু ইতিমধ্যে আবেদনের পদ্ধতিও বলে দেওয়া হয়েছে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিযায়ী শ্রমিক নিয়ে কী আলোচনা করেছেন বা কী জানিয়েছেন, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। কর্মশ্রী প্রকল্প আমরা তৈরি করেছি 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর 3 বছর সেখানে লোকে কাজ পাচ্ছে। যেটা 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে টাকা, আমরা নতুন প্রকল্প করেছি, তার নাম কর্মশ্রী। তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি, ফিরে আসুন। যারা বাংলার লোক বাইরে কাজ করেন, তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি। তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ 5,000 টাকা পাবেন। তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে। বিডিওদের কাছে নাম লেখালেও, আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএমের কাছে চলে যাবে, এসপির কাছে চলে যাবে। আইসিরা যদি এরকম সন্ধান পান, দিয়ে দেবেন এসপির হাতে। আমরা তাদের ফিরে আসলেই 5,000 টাকা দেব। আর 1 বছর বাবদ, মানে শুরু হবে যেদিন থেকে, তার আগামী 1 বছর প্রতি মাসে তারা 5,000 টাকা করে পাবে, যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে। আসার সাথে সাথে খাদ্যসাথী কার্ড পাবে, বিনা পয়সায় রেশন। স্বাস্থ্যসাথীর কার্ড পাবে, 5 লক্ষ টাকা চিকিৎসা। বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো পয়সা লাগবে না। যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি। আমরা বেঁচে যতক্ষণ থাকবো, আমার পরেও যারা থাকবে, তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের, আমার ভাই বোনদের। তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো, স্কিল ট্রেনিং করাবো। যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব। কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে, সে দোকানও তৈরি করতে পারে, সে একটা ব্যবসাও করতে পারে। তো শুনতেই পেলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে জনসভাটা বর্ধমানে করেছিলেন, সেখান থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু বার্তা দিয়েছেন। এই প্রকল্পে আবেদন করলে এককালীন 5,000 টাকা, পাশাপাশি প্রতি মাসে 1 বছর পর্যন্ত 5,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ মোট 60,000 টাকা বছরে পাওয়া যাবে। এছাড়াও কেউ যদি ব্যবসা করতে চান, দোকান খুলতে চান, তাদের ব্যবসায় সাহায্য করা বা লোনের ব্যবস্থা করে দেওয়া, স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে দেওয়া, তাদের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা, এছাড়াও বিনামূল্যে রেশন থেকে শুরু করে আরও একাধিক সুবিধার কথা তিনি কিন্তু জানালেন। তো আপনি বর্তমানে পরিযায়ী শ্রমিকে যদি আবেদন করতে চান, তাহলে আপনার এলাকার যে ব্লক রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। তাছাড়া অনলাইনেও কিন্তু পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন করা যায়। পরিযায়ী শ্রমিকের কিন্তু অ্যাপ চালু হয়েছে, অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পরিযায়ী শ্রমিকের এই অ্যাপ থেকেও কিন্তু রেজিস্ট্রেশন করা যায়। তাছাড়া আবেদনের যদি বিস্তারিত ভিডিও আপনারা জানতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, শীঘ্রই এই নিয়ে কিন্তু একটা ভিডিও আপনাদের জন্য আনবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লিখে জানাবেন। আর যদি আপনাদের কোনো চেনা জানা পরিযায়ী শ্রমিক বা বাইরের কাজ করেন, বাইরের রাজ্যে কেউ জানা থাকে, তাদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।